আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ের কারণ এবং সেই বিষয়টি সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা থাকা একান্ত জরুরি। সেটি হলো একজন মুসলিম, একজন মুসলমান কেন, কোন কারণে সত্য ধর্ম ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়। এর সঠিক কোনো ব্যাখ্যা বা উত্তর কোরআন ও হাদিসের মধ্যে আছে কি না, এবং পাশাপাশি এটাও আমার জানা জরুরি যে আমি নিজেকে কিভাবে এই মহাবিপদ থেকে রক্ষা করব। এরও কোনো সমাধান কোরআন হাদিসের মধ্যে আছে কিনা। এর সঠিক উত্তর কোরআন হাদিসের মধ্যে আছে। আসুন আমরা জেনে নেই যে কোরআন হাদিস থেকে একজন মুসলমান কেন নাস্তিক হয় এবং আমি কিভাবে নিজেকে রক্ষা করব। আমরা যদি ইতিহাস তালাশ করি, দেখবো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসলামের কাতেব ওহী ছিলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম ত্যাগ করেছিলেন, যদিও পরবর্তীতে মক্কা বিজয়ের সময় তিনি পুনরায় ইসলাম ফিরে আসেন। এমনিভাবে বর্তমান সময়েও আমাদের দেশে কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছে, যারা নিজেদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত বলে দাবিও করছেন, আবার নিজেদেরকে নাস্তিক বলে দাবি করছেন। আসুন আমরা জেনে নিই কোরআন হাদিসের মধ্যে এর কারণগুলো কি উল্লেখ করেছে। সূরা সফের ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, হে আমার কওম, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি আল্লাহ রসুল। ফালাম্মা যাগু, আল্লাহ পাক বলেন, তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, তখন আল্লাহ পাকও তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, যদি কোনো মানুষ জেনে শুনে সত্যকে গোপন করে, সত্যকে প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ পাক তাদের অন্তরকে কঠিন করে দেন, যে অন্তরে আর সত্য গ্রহণ করার যোগ্যতা থাকে না। এমনি ভাবে আমরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করি, দেখতে পাবো এমন কিছু মহা পাপ আছে, এমন কিছু বড় বড় গুনাহ আছে, যেগুলো করার দ্বারা আল্লাহ পাক মানুষের অন্তরকে সত্য বুঝার যোগ্যতা নষ্ট করে দেন এবং সে তখন আর সত্য গ্রহণ করতে পারে না। এর মধ্যে প্রধান হচ্ছে গুনাহকে হালকা মনে করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষ যখন একটা গুনাহকে বারবার করতে থাকে, অর্থাৎ যখন সে গুনাহকে হালকা মনে করে, তখন আল্লাহ পাক তার অন্তরকে কঠিন করে দেন। দ্বিতীয় হচ্ছে অহংকার। নবীজি ইরশাদ ফরমান, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৩ নম্বর হচ্ছে কোন আলেমকে অবমূল্যায়ন করা। যখন কোনো মানুষ কোন হক্কানি আলেমকে অবমূল্যায়ন করে, তখন আল্লাহ পাক তার অন্তরকে কঠিন করে দেন। তখনও সে এই পাপের কারণেও সে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক অর্থ, এমনকি সত্যকে সে বুঝা বা অনুধাবন করতে পারে না সে। চতুর্থ হচ্ছে হারাম কাজে অবিচল থাকা, যেমন সুদ, ঘুষ, জিনা, বেবিচার, মিথ্যা কথা বলা। যদি কোন মানুষ এই সমস্ত পাপ কাজে লিপ্ত থাকে, যদিও সে আলেম হোক, যদিও সে মুফতি হোক, যদিও সে মুহাদ্দিস হোক, কিন্তু তার মধ্যে যদি এরকম এই সমস্ত পাপগুলো থেকে থাকে, তো আল্লাহ পাক তাকেও সত্য থেকে দূরে সরিয়ে দেবেন। যেমন নবীজি অন্য জায়গায় ফরমান, এমন এক সময় আসবে যে মানুষ সকাল বেলায় মোমেন থাকবে তো বিকাল বেলা কাফের হয়ে যাবে। আবার এমন সময় আসবে যে মানুষ বিকাল বেলায় মুসলমান থাকবে, মোমেন থাকবে, সে সকালবেলা কাফের হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যাবোধ এও আসছে, একটা মানুষ সারা জীবন নেকামল করেছে, কিন্তু তার মৃত্যু হবে কাফেরদের মতো, অর্থাৎ সে ঈমান হারা হয়ে মারা যাবে। পঞ্চম নম্বর হলো কোরআন থেকে দূরে থাকা, কোরআন সাথে সম্পর্ক না রাখা। ষষ্ঠ নম্বর হলো খারাপ সঙ্গ, অর্থাৎ তার বন্ধু বান্ধব যদি খারাপ হয়, সে যদি খারাপ পরিবেশে থাকে, তো এই বন্ধু বান্ধবের এক প্রভাব তার অন্তরের মধ্যে পড়বে। খারাপ বন্ধু বান্ধব তাকে খারাপ পথে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক তাই, যদি কোনো মানুষ তার বন্ধু বান্ধব বা নাস্তিকবাদ পরিবেশে সে থাকে, তো তার মন ধীরে ধীরে নাস্তিকবাদের দিকে ধাবিত হবে। সপ্তম নম্বর হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের নাশকরি করা, কদর না করা। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাকের সাথে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মুমিনরা, তোমরা, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তোমরা সেই সমস্ত নিয়ামতের আলোচনা করো এবং সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো। কারণ মানুষ যখন আল্লাহ পাকের নিয়ামতের নাশকরি করে, বেকদরি করে, তখন আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আল্লাহ পাকের প্রতি সে মানুষ উদাসীন হয়ে যায়। এই 7 প্রকারের গুনাহ যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে, যে কোনো মুহূর্তে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার
সম্ভাবনা আছে। তাই আসুন আমরা প্রথমে এই সমস্ত পাপ থেকে তওবা করে নেই এবং আমরা কোরআনে কারীমের সাথে সম্পর্ক দৃঢ় করি এবং আল্লাহ পাকের নিকটে হেদায়েতের জন্য দোয়া করি। যেমন সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ আল্লাহ পাক ইরশাদ ফরমান, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা বলে, আয় আল্লাহ, আমাদেরকে আপনি পথভ্রষ্ট করিবেন না, পথভ্রষ্ট করিয়েন না সঠিক পথ দেওয়ার পরে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার রহমত থেকে এমন এক রহমত আমাদেরকে দান করুন যে রহমতের দ্বারা আমরা আপনার সঠিক পথে অবিচল থাকতে পারবো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি দানশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে দ্বীনের প্রতি দৃঢ় করে দেন। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরকেও আপনি আপনার আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরকে দৃঢ় করে দিন, ধাবিত করুন। আসুন আমরাও শেষ মুহূর্তে আবার রব্বে কারীমের দরবারে এই দোয়াটাই করি। যারা পারেন আমার সাথে বলুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার পরে, আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দান করার পরে, আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েন না। আপনার রহমত থেকে আমাদেরকে এমন রহমত দান করুন, এমন রহমতের ছায়া আমাদেরকে বেষ্টন করে নিন যে রহমতের দ্বারা আমরা সঠিক পথে থাকতে পারবো। আপনি অবশ্যই দানশীল। নবীজির ভাষায় বলি, নবীজির দোয়াটা আমরা আবার স্মরণ করে নিই, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে দ্বীনের প্রতি দৃঢ় করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।